আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো পেটিকোট কাটিং সহজভাবে। তো ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আমি কাপড়টি মেলে নিচ্ছি, বাজার থেকে যেভাবে কিনে এনেছি ঠিক সেভাবেই আছে কাপড়টি। এভাবে রেখে আমি একটা ডাবল ভাঁজ দিয়ে নেব। কোমরে বেল্টের জন্য কাপড় কাটবো আমি, তাই ডাবল ভাঁজ করে নিলাম। এখন আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আড়াই ইঞ্চি ডাবল করে কাপড়টা কাটবো, টোটাল 5 ইঞ্চি। তো দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। এই বেল্টের কাপড়টা যেটুকু লম্বা আছে তাতে আমার বেল্ট হবে না, তাই আমি এই কাপড়টা থেকে বাকি বেল্টের কাপড়টুকু কেটে নেব। তো এই কাপড়টাকে আমি মেলে নিয়ে লক্ষ্য করুন স্ক্রিনে, দুই ভাঁজ করে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। একটা পার্ট আমি সরিয়ে নিচ্ছি, এই পার্টটাকে আমি এই যে দুই ভাঁজে ভাঁজ করব। এখান থেকে আমি বেল্টের কাপড়টা কেটে নিব আগে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি 3.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। স্কেল দিয়ে সোজা করে দাগ দিব, দাগ অনুযায়ী কেটে নিব। তো কাপড়টি আমার কাটা শেষ হয়ে গেছে। এখন আমি এই কাপড়টাকে এইভাবে ডাবল ভাঁজ করে দিলাম। ডাবল ভাঁজ করে নিয়ে এখানে ফিতাটা ধরে আমি 5.5 ইঞ্চিতে একটা দাগ দিব। আমার কোমর থাকবে 40 ইঞ্চি, 40কে 8 দিয়ে ভাগ করলে হয় 5 ইঞ্চি। 1/2 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য, এখানে আমি 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তো দুই মাথায় আমি যেভাবে ধরে, লক্ষ্য করুন, এভাবে সমানভাবে রেখে কাপড়টি কেটে নিব। আমি কিন্তু কোনো রকম দাগ দিইনি। কাপড়টি কেটে নিলাম। এখন আমি দুটো পাট আলাদা করে সরিয়ে রাখবো। এই পাট থেকে আমি কোমরের বেল্টের জন্য কাপড় কেটে নিয়েছি, তাই এই পাটটা একটু ছোট হবে, কলিগুলো একটু ছোট হবে। তো আমি আরেকটা পাট যে কাটবো ওটা থেকে আমি কোনো কাপড় কাটিনি, এটার সাথে এটা আমি জয়েন্ট না করে রেখে দিব। তো বড় যে পাটটা আমি এখন কাটিং করব, সেই বড় পাটের কলিগুলোর সাথে এগুলো মিলিয়ে সেলাই করব। এখানে আমি সেম 5.5 ইঞ্চিতে দাগ দিব। এটা হচ্ছে বন্ধ পাশ আর এদিকে হচ্ছে খোলা। তো আমি দুই মাথায় ধরে যেভাবে করে বন্ধ পাশ আমার দিকে, খোলা পাশ সামনের দিকে। তো এবার কেটে নিব। একটা বড় পার্ট, দুটা কলি বের হয় এক একটা পার্ট থেকে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখন আমি এটার সাথে বড় পাটের সাথে এই বড় দুটা কলির সাথে ছোট পাটের বড় যে পাটটা আছে ওইটা সেলাই করব।
এখানে আমি 2টা পার্ট আলাদা করে রেখেছিলাম। এটা হচ্ছে ছোট পাটের কাপড়। আমি বড় কলিগুলোর সাথে এটা সেলাই করব। সেলাইয়ের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে। আর এই বড় পাটের সাথে ছোট কলি 2টা সেলাই করব, তাহলে পেটিকোটের 2টা পার্টই অ্যাকুরেট থাকবে, কোনো সমস্যা হবে না। এভাবে না করলে 2টা পার্ট 2 রকম হবে, একটা বড় থাকবে, একটা ছোট থাকবে। তো এই যে একটা পার্ট, এখানে একটা পার্ট আমি আলাদা করে রেখে দিয়েছি। এখানে বেল্টের কাপড়। ধন্যবাদ সবাইকে।